হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সবাই রূপচাঁদা মাছটা ফ্রাই করেই খাই, কিন্তু আজকে আমি আপনাদের রূপচাঁদা ভুনা দেখাবো। আপনারা দো পেঁয়াজও বলতে পারেন। এটা অনেক মজার হয়। চলুন দেখে নেওয়া যাক রূপচাঁদার রেসিপিটি। এখানে আমি 4টে রূপচাঁদা নিয়েছি এবং এগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিব। দেখুন আমি কিভাবে কাটছি। এটা কাটা অনেক সোজা। ভালো করে ধুয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমরা লেবুর রস দিয়ে দিব। লেবু রস দিয়ে দিলাম এবং এগুলোকে ভালো করে মাখাতে হবে। সুন্দর করে এপিঠ ওপিঠ মাখিয়ে নিতে হবে। এখন কড়াই সরিষার তেল দিয়ে দিলাম এবং মাছগুলো হালকা ভেজে নিব। বেশি ভাজবো না, কারণ এগুলো সমুদ্রের মাছ তো এমনিতেই নরম। তারপরে এপিঠ ওপিঠ উল্টে দিব। এখন আরেকটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো এবং এগুলো নাড়তে থাকবো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। হলুদ গুঁড়ো দিয়ে দিব, মরিচ গুঁড়ো দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিবেন আপনারা। নাড়তে থাকবো। পেঁয়াজ বাটা দেব, প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এটা অল্প মশলাই তো, আবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। খানিকটা অল্প পানি দিয়ে কষাতে হবে। ভালো করে কষাতে হবে, যতটা কষানো যাবে ততটাই মজা হবে। এটা সময় নিয়ে কষাতে হবে। দেখুন আমাদের কষানো শেষ। এখন একটু একটু করে মাছ দিয়ে দিব আমরা সবগুলো এবং ঢেকে এটাকে সুন্দর করে হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে এর মধ্যে ঢুকে যায়। অনেকে এটা পছন্দ করে না, তবে এভাবে ভুনা করলে অনেক ভালো লাগে। এবং অল্প পানি দিয়ে কষিয়ে নেব এটাকে। এখন আমরা অল্প গরম মশলা দিয়ে দিব, গরম মশলা গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু সমুদ্রের মাছ, এই জন্য গরম মশলা দিলে অনেক ভালো লাগে। এবং ধনে পাতা দিয়ে দিল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তেল উপরে ভেসে উঠলেই আমাদের মাছটা তৈরি। দেখুন কত সুন্দর।